মর্যাদা কিন্তু অনেক। কারণ হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, হাদিসে বলছেন যে শাবান মাসটা এমন একটা মাস, যে মাসটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বলছেন যে এই মাস হলো আমার, আর রজব মাসটা আল্লাহর, শাবান মাসটা হলো আমার, রমজান মাসটা হলো বান্দার। তো এই শাবান মাসে ইবাদতের, শাবান মাসের নফল ইবাদতের, শবে বরাতের রাত্রের ইবাদতের, শবে বরাতের দিনের রোজার অনেক হাদিস আছে। প্রায় 17টার মতো কমপক্ষে হাদিস আছে বিভিন্ন কিতাবে। মানে এর গুরুত্ব বুঝিয়ে মানে এর ফজিলত বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এই শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখতেন, আমরা তো দুর্বল উম্মত, আমাদের তো আর এগুলো সম্ভব না, পারিও না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যারা ছিলেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর কাছের লোক, যারা বেশি ইবাদত করেন, তারা দেখা গেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি ইবাদত করো। এবং হাদিসে আসছে, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত, এই রমজান মাস ব্যতীত শাবান মাসে এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। তো এই জন্য শাবান মাসের ফজিলত অনেক। এই শাবান মাস সম্পর্কে আমি একটু বলতেছি, আপনারা বুঝবেন। শাবান শব্দটা হলো কি শব্দ? আরবি শব্দ। এরা শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টা অক্ষর, এখানে এই 5টা অক্ষরের সমন্বয়ে শাবান। এই শাবান মাস তাফসীর কারিগর বলছেন যে এই কেন নামকরণ করা হয়েছে, কারণ হইল শিন দ্বারা তাফসীর কারিগর বলছেন যে এটা ইঙ্গিত করছেন শরীফ, শরীফ বা শরফ। শরীফ হলো মর্যাদা। যেমন আমরা বলি কাবা শরীফ, বলি না, মদিনা শরীফ, সারসিনা শরীফ, এই পবিত্র মক্কা বাইতুল মুকাদ্দাস শরীফ। এই যে শরীফ শব্দটার অর্থ হলো কি? মর্যাদা। শরীফ শব্দের অর্থ কি? মর্যাদা। এখন এই শিন দ্বারা শরীফ বোঝানো হয়েছে এখানে বলছে। তারপরে আইন, আইন দ্বারা বলা হয়েছে এখানে যে উলুবুন একটা শব্দ, আরবি শব্দ, মহানত্ব। একটা মহানত্ব হলো কি? মহান অনুভবতা যাকে বলা হয়। একটা মানুষের মনটা উদার হয়ে যায়। আমরা বলি যে এই মানুষটা আসলে খুব মহান, বলি না? এইভাবে মহানুভূত, মানে মনটা তার উদার, তাকেই বলা হয় মহানত্ব। এইটা বলা আছে উলুবুন। তারপরে বা, শাবান, বা শব্দটা হলো বিররুন, আরবি শব্দ। বিররুন হলো পুণ্য, নেক, যেটাকে বলা হয় ভালো, পুণ্য কাজ বা ভালো কাজ, নেক কাজ। তারপরে আলিফ, বাইর আছে আলিফ। আলিফ দ্বারা এখানে বলছেন যে উলফাত, একটা আরবি শব্দ। এই উলফাত শব্দের শাব্দিক অর্থ হলো ভালোবাসা। তারপরে নুন, সর্বশেষ হলো কি? শাবান, নুন। এই নুন শব্দটা দ্বারা বলা হয়েছে নুরুন, মানে হলো আলো। নুরুন অর্থ কি? আলো, আমরা জানি। নূর অর্থ কি? আলো না, আলো। এই হাদিসে তাফসিরে ব্যাখ্যায় বলা হয়েছে এই যে 5টা অক্ষর দ্বারা 5টা শব্দ এবং 5টা বিষয় ইঙ্গিত করা হয়েছে। কেউ যদি শাবান মাসে এভাবে ইবাদত করে, শবে বরাতের রাতে এভাবে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে এই 5টার বিশেষত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? তো শরীফ মর্যাদা মানে আমার মর্যাদা বাড়াই দিবেন। এবং দ্বিতীয়ত যে মহানত্ব, আমার মনটা কী করবেন? উদার করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বিররুন মানে পুণ্য, নেক আমল বেশি করার তৌফিক দিবেন। তারপরে উলফাত, ভালোবাসা বৃদ্ধি করে দেবেন মানুষের প্রতি। আর নূর মানে আমার অন্তরটাকে নূরে পরিপূর্ণ করে দেবেন। নূর মানে আলো, এটা নূর, গায়েবী নূর, একটা আলো। যার অন্তরটা নূরে নূরান্বিত, সে খুব ভালো মানুষ। মানুষ বলে না যে তার চেহারাটা নূর। যারা মাদ্রাসা পড়ে তাদের চেহারা নূরের মতো দেখা, আছে না, অনেক বলে নূরান্বিত, মানে চেহারাটার মধ্যে একটা লাবণ্যময় থাকে। এই নূরটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো এই 5টা শব্দ দ্বারা, এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি কেউ শাবান মাসে ইবাদত করে, বেশি বেশি রোজা রাখে এবং শবে বরাত রাতে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন এই 5টা মর্যাদা, আরও আছে অনেক, তার মধ্যে এই 5টা মর্যাদা বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তো এই শবে বরাত সম্পর্কে এখন অনেকে একটু ডিবে যায় যে এই যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, সূরাতুদ দোহান, একটা সূরা আছে দোহান, এই দোহান সূরার 25 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। এই সূরাটার এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাফসীরকারগণ বুঝাইতে চাইতেছেন যে হামিম একটা শব্দ আছে। এই হামিম শব্দটা হলো হারফে মুকাত্তাত।
এটা যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে, আপনি বুঝবেন না। আমরা হরফে মুকাত্তাত বলা হয় শব্দটাকে, যেমন কোরআন শরীফ বিভিন্ন জায়গায় আছে, যেমন আলিফ লাম মিম আছে না, আলিফ লাম মিম র তোয়া আইন সিন, এভাবে অনেক শব্দ আছে, শুধু একটা তো অক্ষর দেওয়া। হামিমের অর্থ কি আমরা কইতে পারি না, কিন্তু এইটাই এই হরফে মুকাত্তাত বলা হয়, যেটা আল্লাহ মুরাদু বিহি বলা হয় তাফসিরে। হামিম লেখা সামনে লেখা আছে আল্লাহ মুরাদু বিহি, তার মানে এর অর্থটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, এটা আমরা কেউ জানি না, আমাদেরকে আল্লাহ জানান নাই। কেউ কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কিন্তু আমরা জানি না বা বুঝি না, কোনো তাফসীরকারও এর অর্থ লেখেন নাই। তারপরে বলা আছে আল কিতাবুল মুবিন, কিতাবুল মুবিন, এই যে কিতাব, শপথ সেই সুস্পষ্ট কিতাবের, মানে কোরআন শরীফ যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রকাশ্য কিতাব আমাদের দান করছেন, সেই কিতাবের শপথ করে আল্লাহ বলতেছেন, যে কিতাবের শপথ করে আমি বলতেছি, কি বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নাজিল করেছি, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু আমি নাজিল করেছে, হু মানে কোরআন শরীফকে, ফি লাইলাতিম মুবারাকাহ, লাইলাতুল মুবারাকা আজ লাইলাতুল বরাত, মানে এই শবে বরাতের রাত্রে আমি লাইলাতুল মুবারাকায় এই রাত্রে এই কোরআন শরীফ আমি নাজিল করেছি। এখন আপনাদের মনে একটা সন্দেহ হয়েছে যারা বুঝেন, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরটা আয়াত আছে না, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি পরদের রাত্রে কোরআন শরীফ নাজিল করছি, বলছে না, বলছে কি না, বলছে। তো এখন আবার এইখানে বলছে যে আমি লাইলাতুল বরাতের রাতে নাজিল করছি। এখন দুইটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না, দুই রাতে হয় কেমনে? এর ব্যাখ্যায় বলা হয়েছে যে লাইলাতুল বরাতের রাত্রে হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই রাত্রে বেশি বেশি ইবাদত, আরও অনেক কথা আছে। তারপর বলছে রাসূল আয়েশাকে বলছে যে এই রাত্রে বেশি বেশি ইবাদত করো, এবং আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করছে রাসূলকে যে হুজুর আপনি এত এই শবের রাতে ইবাদত করেন কেন? কারণ আপনার তো আর কোনো কি নাই, গুনাহ নাই, আছে তার তো আর গুনাহ নাই, সে তো জান্নাতি মানুষ, তার কোনো ইবাদত করার প্রশ্নই আসে না, লাগে না আর কি, কথার কথা। তারপরও সে বেশি বেশি ইবাদত করতে বলছে, করছে এবং করতে আমাদেরকে বলছে। এখন আয়েশাকে রাসূল বলছে দেখো আমি কেন ইবাদত করব না, কারণ হলো আল্লাহর যে শুকরিয়া এটা তো করবই, আর এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আগে শুনছেন হাদিসটা যে একটা বছরের বাজেট একটা মানুষের জন্য, এক বছরে কি হবে তার জন্য সেটা বাজেটটা পেশ করেন। একটা বছরে কয়জন মানুষ মারা যাবে, একটা বছরে কয়জন মানুষ জীবিত আসবে বা দুনিয়া আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রেই সেটা নির্ধারণ করেন। আমি চাই যে এই বাজেটের রাতে আমার মৃত্যুটা যদি হয়েই যায়, এমনভাবে আল্লাহ লেখুক, মানে এমন সময় যে আমি ইবাদত মুহূর্তে আসি, রোজা অবস্থায় আসি, যদি ভালো থাকা অবস্থায় আমার কথা লেখে আল্লাহ, মৃত্যু লেখে, তাহলে দেখা যাবে কি মৃত্যুটা ভালো হবে, ঠিক না? এইটা রাসূল বলছে। এখন সেই এক বছরের জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে লেখেন। এখন এই লাইলাতুল মুবারাকা যে কোরআন শরীফটা নাজিল হয়েছে, আল্লাহ অন্য কোরআনে আছে লাউহে মাহফুজে ছিল, ও একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ একসাথে এই শবে বরাতের রাত্রে দিচ্ছেন, তাফসিরে বলছে। আর একসাথে নাজিল করার পরে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা নাজিল শুরু করছেন, মানে অল্প অল্প করে নাজিল করা শুরুটা করছেন কোন সময়? কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রাসূলকে দিয়েছেন, কিন্তু শবে বরাতের রাত্রে রাসূলকে দেন নাই। সে একটা নির্ধারণ করছে যে এই কোরআনটা আমি নাজিল করবো, একটা বাজেট পেশ করছে, বাজেট পেশ করছে বা এইটা করবে সেইটাই সে নির্ধারণ করছে। সেই জন্য তাফসীরকাররা বলছেন যে এই রাত্রে শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা এইভাবে নাজিল করছে, মানে এইভাবে সে অবতীর্ণ করছে, সংরক্ষিত করে এক জায়গায় রাখছে। পরে লাইলাতুল কদর রাত্রে যখন আসছে, সামনে রমজান আসার পরে লাইলাতুল কদর রাত্রে, সেই রাতে আল্লাহ রাব্বুল রাসূলকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবেও বলা হয়েছে শবে বরাতের রাত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দিগির যে রিজিক, আমার জিন্দিগির যে যা কিছু আছে এটা আল্লাহ বাজেট করেন, বাজেট করার পরে এটা আবার বন্টন করে দেন ওই বিভিন্ন যারা ফেরেশতা আছে, প্রত্যেক মানুষের কিন্তু ফেরেশতা আছে, মানে নির্ধারণ। যেমন আমার যে রিজিকটা বন্টন করবে একটা ফেরেশতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন। আমার পানি যে আমি যে পানি খাবো, পানির জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছেন। তারপরে আমার যে পথ চলা কতটুকু কীভাবে করবে, এটার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছেন, এটা আমি বুঝি না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় আমার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। তারপর
ওই ফেরেশতারা যখন দেখে যে তার জন্য আর ওই থাকে না, মানে সে আর রিজিক খুঁজে পায় না, পানি খুঁজে পায় না, পথ খুঁজে পায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চলে যায় এবং বলে আল্লাহ এইভাবে তার কিছুই পাইতেছি না। তখন তার আজরাইলকে ডাক দিয়ে আজরাইলকে তখন বলা হয় যে তার রিজিক সব কিছু শেষ, এখন তার কী করো, তার জানটা কবজ করে ফেলো। এটা আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত রাত্রে নির্ধারণ করা যে এই একটা বছরে আমি কাকে কাকে কার নামটা লিখবো। তো এই জন্য বেশি বেশি যখন ইবাদত করব, আমরা রোজা রাখবো, ওই রোজা রাখা অবস্থা, ইবাদত করা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা মৃত্যুর খাতা লিখে নেন, বলা হয়েছে যে তাহলে ইবাদত করা অবস্থায় যদি লিখতে পারেন, লেখেন, তাহলে দেখা যাবে যে হয়তো আমার ভালোভাবে ইমানের সহিত আমার মৃত্যুটা হতে পারে। এই জন্য বলা হয়েছে যে শবে বরাত রাত্রে বেশি বেশি ইবাদত করা। তাই এই কোরআন শরীফটা কি এই রাত্রে ওইভাবে অবতীর্ণ হয়েছে, এটা আমরা বুঝলাম। এই রাত্রে ফজিলত কি? এই রাত্রে ফজিলত অনেক। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, এমন 4টি রাত রয়েছে যাতে আল্লাহ তাআলা সকল মানুষের উপর নেকির দরজা খুলে দেন, নেকির দরজা খুলে দেয়, নেকি করার দরজা খুলে দেয়। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু রাত্র রাখছে, কিছু দিন রাখছে, মানে মানুষ আমাদেরকে মাফ করার জন্য। সেইগুলো কি এই রাসূল বলছে, আয়েশা সিদ্দিকা বলতেছেন। এর মধ্যে একটা হলো ঈদুল আজহা। এটা কি ঈদুল আজহার রাত, ঈদুল আজহা কোরবানির ওই সময় ওই রাত্রেও আমাদেরকে কী করে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে মাফ করে। ঈদুল ফিতরের রাত্র, এই রাত্রে ইবাদত করা। তারপর হলো এই যে নিসফু মিন শাবান মাসের অর্ধেক, আজকে যেমন 14 তারিখ অর্ধেক, তারপর এই 14 তারিখের রাত্রে মানে শবে বরাতের রাত্রে যদি কেউ ইবাদত করে। তারপর হলো আরাফাতের ময়দান, যারা হজে যায়, যারা আরাফাতের ময়দানে যায়, সেখানেও দোয়া কবুলের একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা এই আরাফাতের রাত, যেটা আর কি। এই রাত্রে যদি ইবাদত করে, আমরাও যদি দুনিয়াবাসী আরাফাতের রাত্রে ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, তাহলে বিশাল সওয়াব আমাদের জন্য। তো এই 4টে রাত্রের কথা বলা হয়েছে যে এই 4টে রাত্রে আল্লাহ তাআলা তার এই যে বললাম রিজিক এবং তার হজের ব্যাপার নিজে লিপিবদ্ধ করেন। তার যে সে হজ করবে কিনা এক বছরে, সে তার রিজিক কী দেবে সেইটা তা নির্ধারণ করে দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন যে শাবান মাসের মধ্যরাত্রে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা চলে আসেন। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে এই যে রাত্রে, আজকে রাত্রে মাগরিবের যখনই সূর্য অস্ত যাবে, যখনই মাগরিব শুরু হয়ে যায়, হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনই আল্লাহ তাআলা তিনি কি করেন, প্রথম আসমানে নেমে আসেন। এসে বলতে থাকেন যে কে আছো তোমরা গুনাহগার, কী করো আমার কাছে ক্ষমা চাও। কে আছো তোমার রিজিক দরকার, তুমি আমার কাছে রিজিক চাও। মানে যার যা চাহিদা, কিতাবে লেখছে যা চাহিদা আছে সবগুলো তোমরা আমার কাছে চাও। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের কী করবো, দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আহ্বান করতে থাকেন মানুষদেরকে, তার বান্দাদেরকে, যে কে আছো এইভাবে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। কে আছো রিজিক চাও, রিজিক দেবো। কে আছো এলেম চাও, এলেম দেবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী করেন, উদুনি, কিতাবে হাদিসে কোরআনে আসছে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আহ্বান করো, আমি তোমাকে দিয়ে দেব। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। এই হাদিসে কয়েকটা জিনিস বলা হয়েছে যে কিন্তু কিছু গত জন্য একটু বলছিলাম যে কিছু লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন না, মাফ করবেন না। কিছু লোকদের কী করবেন না, মাফ করবেন না। এই কথাটা যাদেরকে মাফ করবেন না, সেই কথাটা আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। প্রথম হাদিসে 2টা কথা আনা হয়েছে, একটা হলো মুশরিক, একটা হিংসুক। যারা মুশরিক এটা আমরা সকলেই বুঝি, যারা শিরককারী, যেমন বিধর্মীরা, হিন্দুরা, তারা শিরক করে। বিধর্মীরা মূর্তি পূজা করে, শিরক করে ডাইরেক্ট, তারা একেবারে ডাইরেক্ট শিরক করে। তারা আল্লাহর সাথে কী করে, শিরক করে। তাদের বিদ্যা দেবী আছে, তাদের দুর্গা দেবী আছে, বিভিন্ন দেবী টেবি বানায়, ঠিক না? তো ওইটা হলো শিরক। এরা একেবারে জাহান্নামী, এরা তো পুরা জাহান্নামী, ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা ডাইরেক্ট জাহান্নামী। আরেকটা শিরক আছে, যে শিরকটা অনেক সময় ইনডাইরেক্ট হয়ে যায়। এইটা আমাদের বুঝতে একটু কষ্ট হয় অনেক সময়। অনেক তাফসীরে অনেক কিছু বলছে, এটা অনেক সময় আমাদের থেকে হয়ে যায় দুই সময়। কিন্তু মানে হইয়া গেলে যদি বুঝে আসে, সাথে সাথে তওবা করতে পারে, না অন্যথা ঝামেলা আছে। যেমন আমি বলতেছি যে আমার অমুকে আমাকে বাঁচাইছে, এইভাবে আছে না, এভাবে বলি অমুকে আমাকে খাবার দিচ্ছে, অমুকে আমি সেই করছে, অমুক, মানে আল্লাহর সাথে একটু অংশীদার হয়ে গেছে। এই জন্য এই অংশীদার রাসূল বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, সেই জুলুমটা, সেই মানে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না সে পুরোপুরি তওবা না করবে এখান থেকে।
তওবা যদি সে শিরিক করে আর যদি তওবা ছাড়া মারা যায় সে জাহান্নামী, ডাইরেক্ট কথা, হাদিসের কথা। কিন্তু সে যদি তওবা করে তাহলে আল্লাহ মাফ করবেন, হয়তো বা তাও তওবা ছাড়া কোনো মাফ করার সুযোগই নেই, আল্লাহ মাফ করবেনই না। শিরিকের বা তাকে সরাসরি আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন এবং হাদিসেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরকের গুনাহ আমি মাফ করব না ইল্লা তওবা, যতক্ষণ তওবাতুন নসুহা না বলবে ততক্ষণ পর্যন্ত শিরকের গুনাহটা মাফ। এই জন্য রাসূল বলছেন আজকের দিনে মানে সবাইতে রাত্রে যদি সবাইকে মাফ করে দেবে ইল্লাল মুশরিক, যারা শিরিককারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তারপরে বলা হয়েছে হিংসুক, আগে বলে হিংসুক। হিংসুক বিভিন্ন ধরনের আছে, যেমন আমরা অনেক সময় হিংসা করি, যা ওই লোকটা বড় লোক হয়ে গেল, আছে না, এইভাবে হিংসা করে, ওই লোকটা সেই করলো বিল্ডিং 5 তলা করলো, আমি করতে পারলাম না, একটা হিংসা আসে মনের মধ্যে। এইসব হিংসা করা যাবে না মানুষের সাথে। আর অন্যান্য বিভিন্ন হিংসা আছে, আমরা বুঝেন এইসব হিংসা কি মানুষের সাথে হিংসাত্মকমূলক কোনো কার্যকলাপ করাই যাবে না। হিংসা, এই হিংসা থাকা সম্পূর্ণ হারাম, হিংসা থাকা যাবে না, হিংসুক হওয়া যাবে না। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে কিন্তু মাফ করবেন না। তারপরে বলা হয়েছে তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হাদিসের কথা, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক, আত্মার সাথে যারা আত্মীয়, এই সম্পর্ক যারা ছিন্ন, তোলা করে সম্পর্ক নেই, আছে না, বললে দেয়, ভাইকে বলে বোন, যা তোর সাথে সম্পর্ক নাই, বোন বাইরে বলে তোর সাথে সম্পর্ক নাই, এইভাবে ছেলের মানে এই যে আত্মার সম্পর্ক যারা ছিন্নকারী হাদিসে আসছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না। তারপরে বলা হয়েছে 4 নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে একজন মুসলমান মোমেনের লুঙ্গি পায়জামা, তারপর কি বলে প্যান্ট, যা সে পরিধান যেটা করবে ওইটা টাকনুর উপরে থাকতে হবে, টাকনুর 1 আঙ্গুল কমপক্ষে উপরে, টাকনুর নিচে সে পড়ছে কি, তার জন্য জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে বলছে যে আমি তাদেরকে তাকাবোই না, তাকাইলে রাগ হয়ে তাকাবো, রাগ হয়ে তাকাইলে কি ভালো মনে হতে হয় মানুষের? আমি যদি একজনের দিক রাগ হয়ে তাকে, তার মানে কি খারাপ, ঠিক না, নজরটা খারাপ হয়ে গেল। তা আল্লাহ যদি খারাপ মুখে তাকায় তাহলে তার উপায় নেই। তো এই জন্য টাকনুর নিচে কখনোই, আমরা তো এমনি পড়তেই থাকি কিন্তু এটা আমরা বুঝি না, বিধায় এটা করতেছি। টাকনুর নিচে লুঙ্গি পায়জামা কোনো কিছু পরিধান করা যাবে না, এদেরকে আল্লাহ মাফ করবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার ন্যায় পথে যদি কোনো হুকুম করে, দিনের কথা মানে দিন মানে ইসলামের শরীয়তের গণ্ডির মধ্যে যদি কোনো কিছু হুকুম করে সেইটা পালন করতে হবে। যদি শরীয়তের বিরোধী কোনো কিছু হুকুম করে, যেমন আজান দিছে, কথার কথা, আজান দিছে আমি আসবো নামাজে, কিন্তু আমার বাবা বলতেছে তুই নামাজ যাবে, তুই কাজে, কথার কথা, অথবা অমুক জায়গা যাবি আমার সাথে চল, ওই গানে যাই, বা একটা আছে না, এইসব যে ইসলাম শরিয়াত বিরোধীমূলক কোনো কথা বললে সেটা মানা যাবে না। শরিয়াতের পক্ষে থেকে যদি কোনো পিতামাতা কোনো কিছু বলে সেটা মানা ফরজ, সেটা সন্তানকে মানতে হবে। অবাধ্য সন্তান এরা মাপ পাবে না। মদ পানকারী, যারা মদ পান করে, মদ হলো মানে পাপের মূল। বলা হয়েছে যে যে ব্যক্তি মদ পান করে সে সব কিছু করতে পারে, সে সমস্ত গুনাহ সে করতে পারে, তার কাছে কিছুই মনে হইবে না। এই জন্য মদ পান করা সম্পূর্ণ হারাম, এর থেকে বাঁচতে হবে। জেনাকারী, জেনা বেবিচার যারা করে, অবৈধভাবে যারা বিবাহ ছাড়া যারা অবৈধভাবে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক যারা জেনাকারী, আমরা বুঝি সবাই, এই জেনাকারীকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, মাফ করবেন না। জুলুমকারী, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, যে আমি কাউকে জুলুম করলাম কিভাবে, আমরা সবাই বুঝি অন্যায়মূলকভাবে, যাইয়ে ঠাস করে মানে আমার ক্ষমতা আছে, আমি একটা সোফার দিলাম, একটা কিল দিলাম, বা তাকে মার দিলাম, এইভাবে তার সম্পত্তি অত্যাচার করে নিয়ে গেলাম, আমার ক্ষমতার দাপট আছে বিদায় নিতে পারছে, ঠিক না, এই যে নেওয়াটা এটাই কি জুলুমবাজ। এই জুলুমকারী কখনোই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও মাফ করবেন। এই জন্য জুলুম থেকে আমরা মানুষদেরকে অত্যাচার থেকে অন্যায়মূলকভাবে কোনো কিছু যেন না করি। তারপরে গণক আছে না, গণতে যায় মানুষে, আমার আর্ধেককে কনতে পারলাম কি আছে কয় না, এবার গণতে যায় যে আমার কি আছে একটু কন, ভবিষ্যৎবাণীটা কন। এই যে গণতে যারা কয় এগো যে একটা থাপ্পড়, একটা ইয়েছে না, যে একটা থাপ্পড় মারছে, তা তুমি সকালবেলা উঠে বাইরে না, তোমার যে থাপ্পড় খাওয়া লাগবে, কথার কথা। কিন্তু গণকে বিশ্বাস করাই যাবে না, গণকে গণতেও যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এটা বলা হয়েছে। অনেকে গণনা করিয়া কি করে এইগুলো সেইগুলো বলে টইলা সে আবার উপায় বললে দেয় ভালো হওয়ার, সে আবার অনেক কিছু বললে দেয়, তো মানে তদবির দেয়, বিভিন্ন কিছু দেয়, যে এই দিলে সব ভালো হয়ে যাবে, এগুলো সম্পূর্ণ হারাম। এই জন্য গণকের কাছে যাওয়া যাবে না। এই হাদিসে এই 9 শ্রেণীর মানুষদেরকে বলা হয়েছে যে শবে বরাতের রাত্রে সকল মানুষদেরকে
মাফ করে দেওয়া হবে একমাত্র এই 9 জনের কথা এখানে হাদিসে আসছে, বিভিন্ন তো কয়েকটা হাদিসে আনা হয়েছে এই 9 জনের কথা। এই 9 জনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, মাফ করবেন না। এখন আমরা দেখি যে এই 9 জনের মধ্যে আমরা আছি কিনা। যদি থাকি এর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব, পানা চাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তওবা এই কটার মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা তওবা করবো। আর আমরা তো তওবা করেই, তওবা করবো এবং খালেস দিল নিয়াতে তওবা করবো, যেন এর থেকে আমরা মুক্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কি করেন, মুক্তি দেন এইসব গুনাহ থেকে, এই 9 প্রকার গুনাহ থেকে যে আমরা কি বেঁচে থাকতে পারি। তারপরে যে আমরা কবর জিয়ারতের কথা বলা হয়েছে, এই শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করতে হয়, যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসে, আমরা শুনছেন আগেও, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখলাম হুজুরে আমার কাছে আসলো আমার রুমে ঘুমাইতে, হঠাৎ আবার কী করলো, উঠে গেল। এখন আমি টেনশনে পড়ে গেলাম যে সে হয়তো অন্য কারো বিবির ঘরে গেছে কিনা। তা আমি খুঁজতে লাগলাম, খুঁজতে যাই দেখলাম কোথায়, জান্নাতুল বাকি। যাই দেখি জান্নাতুল বাকিতে সে জিয়ারত করা অবস্থায় বসে আছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যাওয়ার সাথে সাথেই হুজুর বুঝছে, কারণ হুজুর তো মানে রাসূল তো মনের খবর বুঝে ফেলাইছে। বলছে কিরে তুমি মনে হয় একটু এই ভাবছো কি না, মানে রাসূল বলে ফেলেছে তুমি মনে হয় ভাবছো যে আমি অন্য কোনো স্ত্রী ঘরে গেছি কিনা, বলে ফেলেছে। আয়েশা সিদ্দিকা সরমানটাই বলে দিয়েছে, হ্যাঁ হুজুর আমি সেইটাই ভাবছিলাম। সুবহানাল্লাহ। আমারও মতো হইলে বলতাম, একটু ঘুরে কইতাম না হুজুর কী কন বলতো, কিন্তু না, সে সত্যি বলে দিয়েছে রাসূল, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে আপনি আবার অন্য কোনো গেছেন কিনা। তো রাসূল বলছেন দেখো আমি কি তোমার প্রতি অত্যাচার করতে পারি না, তোমার প্রতি জুলুম করতে পারি না, মানে হয়তো ওই রাত্রটা তার ছিল। তো আমি আসছি এই জন্য, আজকে রাত্রটা হলো লাইলুম মিন নিসমিল শাবান, মানে আজকে রাত্রটা হলো শাবান মাসের অর্ধরাত্র, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল এইমাত্র আমাকে জানাই দিচ্ছেন যে এই রাত্রে বনি কলব গোত্রের যত বকরির পাল আছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই বকরির পালের পশমের চেয়েও বেশি মানুষদেরকে আল্লাহ আজকে রাত্রে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে যে 20,000-এর বেশি একটা গোত্র আছে, ওই গোত্রের কমপক্ষে 20,000-এর বেশি ছিল, বকরি ছিল। তা 20,000 বকরি তাহলে তার পশম একটা কতটি থাকে, কত লাখ কোটি